হ্যালো স্টুডেন্ট, আমি দেবযানী দত্ত। আজকে ক্লাস 9-এর আমি সামান্তরিকের ধর্মগুলো নিয়ে আলোচনা করব এবং সেই সংক্রান্ত যে উপপাদ্যগুলো আছে তার সেই প্রথম দুটো উপপাদ্য আমি আজকে আলোচনা করব। তো সামান্তরিক পড়ানোর আগে আমরা যেটা নিচু ক্লাসে পড়েছি, মানে ক্লাস 7-এ বা 8-এ, সেইটা নিয়ে একটুখানি আমরা একটু আলোচনা করে দিই। আমরা পড়েছিলাম যে যদি যে কোনো একটা চতুর্ভুজ নেওয়া হয়, সেই চতুর্ভুজের যে কোনো একজোড়া বিপরীত বাহু যদি সমান্তরাল করে দিই, মনে করো এই দুটো বাহু যদি কোনোভাবে সমান্তরাল করে দেওয়া হয়, এই যে দুটো বাহু সমান্তরাল হয়ে গেল, তখন সেটাকে আমরা বলছি ট্রাপিজিয়াম। এবং তাই জন্য ট্রাপিজিয়ামের সংজ্ঞাতে বলা হয় যে চতুর্ভুজের একজোড়া বিপরীত বাহু সমান্তরাল, পরস্পর সমান্তরাল, তাকে ট্রাপিজিয়াম বলে। আর চতুর্ভুজটার যদি একজোড়া সন্নিহিত বাহু সমান, মনে করো এই যে সন্নিহিত মানে পাশাপাশি, এই দুটো বাহু সমান, আবার এই বাকি এই দুটো পরস্পর সমান, তখন সেই চিত্রটাকে বলবো কাইট। মানে যে চতুর্ভুজের একজোড়া সন্নিহিত বাহুর দৈর্ঘ্য সমান এবং বাকি দুটো বাহুর দৈর্ঘ্য সমান, তখন সেই চতুর্ভুজকে বলবো কাইট। এবার এই ট্রাপিজিয়ামের এই দুটোকে কি বলছিল? এই দুটোকে বলা হয় তির্যক বাহু। দেখো, সাধারণত ট্রাপিজিয়ামের এই তির্যক বাহুগুলো কিন্তু সমান্তরাল হয় না, এবং দৈর্ঘ্য সমান হয় না। যদি এই তির্যক বাহু দুটোর দৈর্ঘ্য সমান হয়ে যায়, তখন সেই ট্রাপিজিয়ামটা সমদ্বিবাহু ট্রাপিজিয়ামে পরিণত হয়। তাহলে যে ট্রাপিজিয়ামে তির্যক বাহু দুটি সমান, সেই ট্রাপিজিয়ামকে বলা হয় সমদ্বিবাহু ট্রাপিজিয়াম। আর যদি তির্যক বাহু দুটোর দৈর্ঘ্য যদি সমান করে দিই, মানে এটাকে ঠিক আমি সমান হয়ে যাবে যদি আমি সমান্তরাল করে দিই, তির্যক বাহু দুটোকে, এই দুটো বাহু আছে, আমি এটাকে কী করলাম, পরস্পর সমান্তরাল করে দিলাম, তবে আমি পাচ্ছি কি সামান্তরিক। তাহলে আমি সামান্তরিকের সংজ্ঞা বলতে পারি যে ট্রাপিজিয়ামের তির্যক বাহু দুটি পরস্পর সমান্তরাল, সেই ট্রাপিজিয়ামকে আমরা বলবো সামান্তরিক। তার ট্রাপিজিয়াম দিয়েও সামান্তরিকের সংজ্ঞা এভাবে বলা যেতে পারে। এইবার এই সামান্তরিকের যদি দেখো, এই কোণগুলো তো সমকোণ নয়, দেখো এরকম রয়েছে, কোণগুলো তো সমকোণ নয়। যদি আমি যে কোনো একটা কোণকে যদি একটা কোণকে যদি সমকোণ করে দিই, তাহলে বাদ বাকিগুলো কি সমান্তরাল হওয়ার কারণে বাদ বাকিগুলো কী হবে, সমকোণই হয়ে যাবে। দেখো, এটা হলো একটাকে যেই আমি সমকোণ করলাম, তাহলে অপরটাকে এটাকেও সমকোণ করতে হবে, কারণ এই দুটো আমার কি সমান্তরাল ছিল। তাহলে সামান্তরিকের একটি কোণ যদি সমকোণ করে দেওয়া হয়, তবে সেটা পরিণত হয় আয়তক্ষেত্রে। তাহলে আমি সামান্তরিক দিয়ে আয়তক্ষেত্রের সংজ্ঞায় কি বলবো না, যে সামান্তরিকের একটি কোণ সমকোণ তাকে আয়তক্ষেত্র বলে। আর সামান্তরিকের যদি একজোড়া বিপরীত বাহুর দৈর্ঘ্য সমান, মানে সন্নিহিত বাহু, মনে করো এইটা আর এটা সন্নিহিত, তো এবার এই দুটো বাহুর দৈর্ঘ্য সমান করে দিলাম, তাহলে বাকিটাও সমান হবে। তাহলে এই একজোড়া সন্নিহিত বাহুর দৈর্ঘ্য যদি সমান হয়, তখন পৌঁছবে রম্বস। আবার রম্বস কিন্তু কাইট থেকেও আসতে পারে। কাইটের কি ছিল, এই দুটো বাহুর সমান, আবার এই দুটো বাহুর সমান। তাহলে আমি যদি চারটে বাহুর দৈর্ঘ্য যদি সমান করে দিই, তাহলে সেই কাইটটা পরিণত হবে রম্বসে। এবার আয়তক্ষেত্রের দেখো, পাশাপাশি বাহু দুটোর দৈর্ঘ্য সমান কখনোই নয়। তাহলে আমি যদি আয়তক্ষেত্রের সন্নিহিত বাহু দুটোর দৈর্ঘ্য সমান কোনোভাবে যদি করে দিই, তবে সেই আয়তক্ষেত্রটা পরিণত হবে বর্গক্ষেত্রে। তাহলে যে আয়তক্ষেত্রের একজোড়া সন্নিহিত বাহু সমান, তাকে আমরা বলবো বর্গক্ষেত্র। আর রম্বস থেকেও আমি কিভাবে বর্গক্ষেত্র আনবো? দেখো, রম্বসের তো চারটে বাহুর দৈর্ঘ্য তো সমান, শুধু কোণগুলো তো সমকোণ নয়। তাহলে কোণটাকে আমি কি করে দেবো, একটা কোণ যদি সমকোণ করে দিই, সেই রম্বসটা পরিণত হবে বর্গক্ষেত্রে। তাহলে এই ছিল একটা চতুর্ভুজের মধ্যে পারস্পরিক একটা সম্পর্ক একে অপরের সঙ্গে। এবার দেখো, যেটা
আমরা কোন চতুর্ভুজগুলো নিয়ে যে আমরা এগুলো যে বলছি সে কীরকম চতুর্ভুজ। তো বলছে দেখো, আমি দেখো এরকম এটা চতুর্ভুজ, দেখো আমি এগুলোকে কর্ণ, তাই তো। তাহলে এই যে কর্ণ, কর্ণ কোনটা? বিপরীত কৌণিক বিন্দু সংযোজক সরলরেখা, সরলরেখাংশ, তাই তো। এবার দেখো এই যে কর্ণটা এই চতুর্ভুজটার ভেতরেই আছে, দেখো কর্ণটা চতুর্ভুজের ভেতরেই আছে। তাহলে এই চতুর্ভুজকে আমরা বলছি কুব্জ চতুর্ভুজ। তাহলে তাহলে আমি যদি চতুর্ভুজের সব যে যত একটা চতুর্ভুজ, আমি চতুর্ভুজ নিয়ে বলছি, বহুভুজেরও সেক্ষেত্রে হয় কুব্জ বহুভুজ বা কুব্জ বহুভুজ, অকুব্জ বহুভুজ হয়। যেহেতু আমি চতুর্ভুজটা নিয়ে আলোচনা করছি তাই চতুর্ভুজ দিয়ে বললাম। তাহলে এই চতুর্ভুজের তো কটা কর্ণ? দুটো। তাহলে এই কর্ণ দুটো যদি ভেতরেই থাকে, মানে এই চতুর্ভুজাকার ক্ষেত্রে ভেতরেই থাকে, তবে সেই চতুর্ভুজকে বলবো আমি কুব্জ চতুর্ভুজ। এবার এটাও একটা দেখো চতুর্ভুজ, 1 2 3 4, তাই তো। এবার দেখো কর্ণ, এই শীর্ষবিন্দু আর এই শীর্ষবিন্দুকে আমি যুক্ত করেছি, তাহলে এই একটা কর্ণ পেয়েছি। আর এই শীর্ষবিন্দু আর এই শীর্ষবিন্দুকে যদি যুক্ত করলে আমি কি এই চতুর্ভুজাকার ক্ষেত্রের মধ্যে পাবো? দেখো আমি যদি এটা কাল্পনিকভাবে বলি এটা একটা কর্ণ, স্কেলটা দিয়ে বোঝাচ্ছি, তাহলে কি কর্ণটা বাইরে না? তাহলে একটা কর্ণ তো বাইরে। তাহলে এই চতুর্ভুজকে আমরা বলবো অকুব্জ চতুর্ভুজ। আমাদের কিন্তু এই অকুব্জ চতুর্ভুজ নিয়ে কোনো আলোচনা নেই, আমরা যাবতীয় কুব্জ চতুর্ভুজ নিয়েই আমরা আলোচনা করব। এইবার এখানে যাওয়ার আগে আমি একটা জিনিস তোমাদেরকে যদি দেখাই, দেখো এই একটা আয়তক্ষেত্র, তো আয়তক্ষেত্র তো একটা বিশেষ ধরনের সামান্তরিক, সামান্তরিক থেকেই তো এসছে। তো দেখো এই আয়তক্ষেত্রর এইটা কি? কর্ণ। তাহলে এই কর্ণটা যদি আমি করি তাহলে তাহলে কি পাচ্ছি? একটা ত্রিভুজ। তো তাহলে তাহলে এইদিকে একটা ত্রিভুজ পাচ্ছি, এইদিকে একটা ত্রিভুজ পাচ্ছি, এদিকে একটা ত্রিভুজ পাচ্ছি। ঠিক একই রকমভাবে যদি এদিকের কর্ণটাও করি, এদিকেও একটা ত্রিভুজ পাবো, এদিকেও একটা ত্রিভুজ পাবো। এইবার দেখো আমি ঠিক সমান এই আয়তক্ষেত্রটারই একটা সমান আমি আয়তক্ষেত্র আমি আধা কেটেছিলাম এবং আমি কি করলাম না, কর্ণ বরাবর আমি এটাকে দুটোকে কেটেছি। এবার দেখো আমি যদি এখানে বসাই, দেখো মিশে যাচ্ছে এবং এবং এই দুটোকে যদি একে অপরের সঙ্গে যুক্ত করি, দেখো মিশে যাচ্ছে। তো তাহলে আমরা পড়েছিলাম যে কোনো ত্রিভুজাকার চিত্র অপর একটি চিত্রের মধ্যে যদি পুরো হুবহু মিশে যায়, মানে আমি বলতে পারি এই বাহুর দৈর্ঘ্য, এই বাহুর দৈর্ঘ্য, এই বাহুর দৈর্ঘ্য, বা তিনটে, এই দুটো ত্রিভুজের তিনটে বাহুর দৈর্ঘ্য এবং তিনটে কোণের দৈর্ঘ্য, কোণের মান, কোণের দৈর্ঘ্য না সরি, তিনটি কোণের মান যদি পরস্পর সমান হয়, মানে এই কোণটার সঙ্গে এই কোণটা, এই কোণের সাথে এই কোণ, এই কোণের সাথে যদি এই কোণ পরস্পর সমান হয়, তবে আমি ত্রিভুজটাকে কী বলবো? দুটো ত্রিভুজকে সর্বসম। তাহলে এখানে সর্বসম তাহলে হলো তো। আর এই সর্বসম ত্রিভুজটা দেখো আমি এখানে বসাচ্ছি, এবং আমি এটা কর্ণ বরাবর তো কেটেছিলাম। তাহলে আমি কি বলতে পারি না, একটা সামান্তরিকের, তাহলে কোনো সামান্তরিকের কর্ণ বরাবর যদি আমি ভাগ করি সামান্তরিকটাকে, তাহলে দুটো সর্বসম ত্রিভুজে ভাগ করতে পারবো। দেখো আবার ঘুরিয়েও দিই, একইভাবে। তো এটা একটা পেলাম। আরেকটা হচ্ছে এই একটা সামান্তরিক মনে করো নিয়েছি,
এখানে আর একটা সামান্তরিক নিচে দেখো আমি কোনগুলোকে একটু কালার দিয়ে আলাদা করে কালার করেছি, একটা ব্লু, ব্রাউন, তারপর রেড আর গ্রিন। এবার আমি ছিঁড়ে দিচ্ছি 4টে টুকরো। এবার আমি বসাই। দেখো অনেকটা ওই সেই আমরা পাজল যেমন সলভ করতাম, দেখো মিলে যাচ্ছে তো। তাহলে এই কোণটার সাথে এই কোণটা, 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 তাহলে আমি বলতে পারি যে সামান্তরিকে, এবার আমি যদি মনে করো সাইডটা চেঞ্জ করে দিলাম, এটাকে আমি এদিকে নিলাম, এটা এদিকে আনলাম, জায়গা ঘোরালাম, দেখো মিলে গেল। এটাকে নিচে নামালাম আর এটাকে উপরে দিলাম, দেখো হাওয়াতে পুরোপুরিটা বসছে তো। তাহলে আমি দেখো একে অপরের জায়গা পরিবর্তন করে দিলাম, তাতেও কিন্তু একই পাচ্ছি। তার মানে এটা কি বোঝাচ্ছে, আমি এখানে রেডটা এদিকে ছিল, এদিকে গ্রিনটা ছিল, আমি জায়গা বদল করলাম, একই পাচ্ছি। এখানে ব্লুটাকে আর ব্রাউনটাকে একে অপরের জায়গা পরিবর্তন করলাম, একই পেলাম। তাহলে কি পেলাম, তাহলে কি বোঝা গেল এখানে, না এই দুটো কোণ পরস্পর সমান, এই দুটো কোণ পরস্পর সমান, অর্থাৎ একটা সামান্তরিকের বিপরীত কোণগুলি পরস্পর সমান। তাহলে এটা হচ্ছে ধর্ম। আচ্ছা, আর একটা দেখো ধর্ম আমি এখান থেকে হাতে কলমে দেখাতে পারি। এই যে সর্বসম ত্রিভুজ বলছিলাম, তার মানে এটা কি, এই বাহুর দৈর্ঘ্য আর এই বাহুর দৈর্ঘ্য তো সমানই হবে, দেখো তাই তো। আমি যদি এখানে ঘুরিয়ে দিই, দেখো পেলাম তো। তাহলে এই বাহু আর এই বাহু এক। আচ্ছা, এইটা এই বাহুর দৈর্ঘ্যটা পেলাম, এবার ঘুরিয়ে দিই, দেখো আবার মিলে গেল তো। তাহলে এই বাহুর সাথে এই বাহুর দৈর্ঘ্য মিলে গেল, তাহলে বিপরীত বাহুর দৈর্ঘ্যগুলো সমান। তাহলে এটা সামান্তরিকের আমি 3টে ধর্ম পেলাম এখান থেকে। তো সেই ধর্মগুলোকে আমরা কিন্তু উপপাদ্য আকার, এটা আমি তো হাতে কলমে দেখালাম, তো আমরা কিন্তু সব ক্ষেত্রে তো আর হাতে কলমে এভাবে দেখানো সম্ভব হবে না। তখন সেক্ষেত্রে কি করব, তখন সেক্ষেত্রে আমার উপপাদ্য যেভাবে আমরা প্রমাণ করি সেইভাবে আমরা ধাপে ধাপে প্রমাণ করব। দেখো আমি এটা সুবিধার জন্য আগে থেকে এটা লিখে রেখেছি, যাতে অসুবিধা না হয়, আমি বুঝে দিচ্ছি। দেখো কি বলেছে, উপপাদ্য 14 তোমাদের বইতে আছে 14 নম্বর 14 নম্বরটাতে, কোনো সামান্তরিকের 1 নম্বর ধর্ম না প্রতিটি কর্ণ সামান্তরিককে দুটো সর্বসম ত্রিভুজে বিভক্ত করে, এক্ষুনি দেখালাম। 2 নম্বর বিপরীত বাহুগুলির দৈর্ঘ্য সমান, যেটা দেখালাম লাস্টে হাতে কলমে। আর কি না বিপরীত কোণগুলি মানে সমান, মানে মানগুলো বিপরীত কোণগুলোর মান সমান হবে। তো এইটার জন্য দেখো আমি একটা এঁকেছি, ধরছি এ বি সি ডি একটা সামান্তরিক নিলাম। এই সামান্তরিকটার দেখো এ বি বাহুটা আর সিডি বাহুটা সমান্তরাল, কারণ সামান্তরিকের ধর্ম থেকেই আমরা জানি যে বিপরীত বাহুগুলি সমান্তরাল। তাহলে এ বি আর সিডি সমান্তরাল, আর বিসি আর ডিএ সমান্তরাল।
আর এখানে আমি এই একটা কর্ণ দিচ্ছি, কারণ একটা কর্ণ দিয়ে প্রমাণ করতে বলেছে, প্রতিটি কর্ণ, তার মানে আমি একটা কর্ণই দিচ্ছি। তো এখানে এসি, এ আর সিকে যুক্ত করে এসি কর্ণটা পেয়েছি। এই এসি কর্ণ দেখো, এই একটা ত্রিভুজ পাচ্ছি আর এই একটা ত্রিভুজ, এই দুটো ত্রিভুজ পাচ্ছি। তার মানে এ বি সি আর এ সি ডি, এই দুটো ত্রিভুজ আমরা পাচ্ছি, যেটা আমার এসি কর্ণ বিভক্ত করে দিয়েছে দুটো ত্রিভুজে। তাহলে আমার প্রমাণ করতে হবে কি না, সামান্তরিকটা দুটো সর্বসম ত্রিভুজে বিভক্ত করে। তাহলে আমার ত্রিভুজ এবিসি আর এডিসি সর্বসম। তাই দেখো আমি লিখলাম। পরেরটা কি, বিপরীত বাহুগুলির দৈর্ঘ্য সমান। তাহলে এখানে বিপরীত বাহু কি, এবির বিপরীত বাহু সিডি, এটা লিখলাম এবি সমান সিডি, এটা সমান প্রমাণ করতে হবে। বিসির বিপরীত বাহু এডি, এই দুটোকে সমান দেখাতে হবে, তাই লিখলাম বিসি সমান ডিএ, এটা আমাকে প্রমাণ করতে হবে। আর কি বলেছে, বিপরীত কোণগুলি মানে সমান, মানে এ বি সি এই কোণটা আর সি ডি এ এই কোণ দুটো সমান, তাই আমি লিখলাম এ বি সি সমান সি ডি এ। আর এই কোণটা বি এ ডি সমান কার সাথে, বি সি ডি, আমি ডবল দাগ দিয়েছি তাহলে বুঝতে পারবে। তাহলে এই দুটো কোণ আর এই দুটো কোণ পরস্পর সমান, এটা আমাকে দেখাতে হবে। তো দেখানোর জন্য আমি কি করলাম না, প্রথমে আমাকে সর্বসম ত্রিভুজটা যদি প্রমাণ করতে পারি, বাকি সমস্ত কিছু প্রমাণ করা সহজ হবে। তো দেখো এ বি সি আর এ সি ডি এই ত্রিভুজ দুটোর আমি কি বলছি দেখো, এটা অন্য কালি দিই। দেখো বিএসি মানে এই কোণটা আর হচ্ছে বিএসি আর হচ্ছে এসিডি, এই দুটো কোণ পরস্পর একান্তর। কী কারণের জন্য, দেখো এ বি আর সিডি পরস্পর সমান্তরাল আর এসি ভেদক সাপেক্ষে। তাই দেখো আমি এখানটাতে লিখলাম এইটা, বিএসি সমান একান্তর এসিডি ব্র্যাকেটে, যেহেতু এ বি সমান্তরাল সিডি এবং এসি ভেদক সাপেক্ষে। আর একটা কি না, এই কোণটা আর এই কোণটা হচ্ছে একান্তর, মানে বি সি এ, বি সি এ আর হচ্ছে সি এ ডি, মানে এই কোণ আর এইটা একান্তর। কিভাবে এটার একান্তর হচ্ছে দেখো, এই যে বিসি আর ডি এ সমান্তরাল আর এসি ভেদক সাপেক্ষে, তাই আমি দেখো এখানটায় লিখলাম। এই দুটোকে আমি এ আর বি দিয়েছি, আর মাঝে হচ্ছে এসি, মাঝে এসিটাকে একটা সাধারণ বাহু। তাহলে এই এই দুটো কোণ একান্তর, মাঝে এসি হচ্ছে সাধারণ বাহু, আবার এই দুটো একান্তর, এই দুটো। তাহলে আমি কি দিয়ে প্রমাণ করলাম না, কোণ বাহু কোণ সর্বসমতার যে শর্ত ছিল সেইটা দিয়ে, এ এস এ, সেই শর্তানুসারে এই দুটো ত্রিভুজ হয়ে গেল কি আমার সর্বসম। তার মানে এ বি সি আর হচ্ছে এ সি ডি এরা সর্বসম। যেই এই দুটো ত্রিভুজ সর্বসম হলো, আমরা জানি সর্বসম ত্রিভুজের অনুরূপ কোণ আর অনুরূপ বাহুগুলো সমান। তাহলে আমি বলতে পারি এ বি বাহু সমান হচ্ছে সিডি বাহু, সর্বসম ত্রিভুজের অনুরূপ বাহু, আর হচ্ছে বিসি সমান হচ্ছে ডিএ। তাহলে আমার বাহুগুলো বিপরীত বাহুগুলো সমান, সেটা প্রমাণ করা হয়ে গেল। দেখো তাই লিখে দিয়েছে। আর এই কোণটা অর্থাৎ এ বি সি সমান কি কত না সিডিএ, এই দুটো সমান ওই সর্বসম ত্রিভুজের অনুরূপ বাহু। তাহলে একটা
একটা পোর্শন করলো, পরের কোণটা আমাকে এই কোণটার এই কোণটা সমান করতে হবে। তো এবার দেখো এ আর বি দুটোকে যোগ করছি। দেখো এ কি ছিল, সিএডি সমান হচ্ছে বিসিএ, আর বি কত ছিল, বিএসি সমান এসিডি। তাহলে সিএডি প্লাস বিএসি সমান কত হবে, বিসিএ প্লাস এসিডি। দেখো আমি তাই লিখলাম, বিএসি প্লাস সিএডি ইকুয়াল এসিডি প্লাস বিসিএ। এবার দেখো বিএসি প্লাস সিএডি মানে পুরো কোণটা, তার মানে লিখলাম পুরো কোণটাকে বিএডি, তাই লিখলাম বিএডি। এইবার দেখো এসিডি মানে এই কোণটা প্লাস হচ্ছে বিসিএ এই কোণটা, এই দুটো কোণ যোগ করলে আমি কি পাচ্ছি, পুরো এই কোণটা অর্থাৎ বিসিডি। তাহলে বিসিডি, তাহলে মাঝখানে সমান ছিল, তাহলে দুটো কোণ সমান হয়ে গেল। তাহলে আমার এই কোণটাও সর্বসম ত্রিভুজে অনুরূপ কোণ দিয়ে প্রমাণ হয়েছে, আর এটা এখন করলাম। তাহলে আমার তিনটেই যে ধর্ম ছিল সেটা আমি প্রমাণ করে দিলাম। এই গেল হচ্ছে উপপাদ্য 14 নম্বর। আচ্ছা, আর একটা তোমাদের আছে, উপপাদ্য। মনে করো এই একটা সামান্তরিক আর এটা একই ক্ষেত্রফল যুক্ত দুটো সামান্তরিক নিলাম, এটা ট্রেসিং পেপার রাখলে। এবার আমি ওদের দুটো কর্ণের ছেদবিন্দু বরাবর আমি একটা পিন দিয়ে দিলাম। এবার আমি দেখো এই দিকে আমি একটা মার্ক করে দিচ্ছি, এটাকে দেখো ঘোরালাম। তাহলে এখানে ছিল, এখন চলে এলো এখানে, তাহলে পুরো কতটা 180 ডিগ্রি ঘুরলো। আচ্ছা দেখো 180 ডিগ্রি ঘোরার পর দেখো কর্ণগুলো সব মিলে গেল না, তাহলে এইটুকুনি ছেদ আর এই ছেদ একই হলো। দেখো ভালো করে, দেখো ভালো করে ঘোরাচ্ছি, এটাকেই ঘোরাচ্ছি, দেখো মিলে গেল। মিলল। আবার এইখানটা এটা এটা ঘোরানোটা দেখো ছিল এইখানে মেলানোটা, আমি ঘুরিয়ে কি পেলাম, তাহলে এইটুকুনি অংশের দৈর্ঘ্য আর এইটুকুনি অংশের রেখাংশের দৈর্ঘ্য সমান। আবার ঠিক এইটুকুনি মানে ছেদবিন্দু থেকে এই অংশ, ছেদবিন্দু থেকে এই শীর্ষ অবধি, আর এই ছেদবিন্দু থেকে এই শীর্ষ অবধি, এই যে খণ্ডিতাংশটা পেলাম, যে খণ্ডগুলো দুটো পেলাম, তার দৈর্ঘ্যগুলো সমান। তার মানে কি, তাহলে এইটা তো কর্ণ, দুটো কর্ণ তো পরস্পরকে ছেদ করেছে, তাহলে কি পেলাম না, দুটো কর্ণ যদি পরস্পরকে একটা বিন্দুতে ছেদ করে তবে কেমনভাবে ছেদ করবে না, সমদ্বিখণ্ডিত, মানে এই দৈর্ঘ্য আর এই দৈর্ঘ্যটা সমান পাচ্ছি, আর এই দৈর্ঘ্য আর এই দৈর্ঘ্যটা সমান পাচ্ছি। তাহলে এইটা গেল, আমি তো হাতে কলমে দেখালাম, তাই তো দেখো এখানটাতে মিলছে না, এটা ক্ষেত্রে তো মিলছে না, তাই তো। তাহলে আমাকে, তাহলে এইটা সামান্তরিকের আর একটা কী ধর্ম পেলাম না, সামান্তরিকে দুটো কর্ণ পরস্পরকে যদি সমদ্বিখণ্ডিত করে তবে, তবে নয়, তাহলে আমি কি পাচ্ছি না, একটা সামান্তরিকে দুটো কর্ণ পরস্পরকে সমদ্বিখণ্ডিত করে। তাহলে এইটা আমি হাতে এইখানে কাগজে করে দেখালাম, তো আমি কি করে উপপাদ্য করে দেখাবো। দেখো বলছে এখানে, ধরে নিই
পি কিউ আর এস এই একটা সামান্তরিক, এই সামান্তরিকটা যার কর্ণ এক কি পি আর একটা কিউ এস, এবং এই কর্ণ দুটো পরস্পর কি অবিন্দুতে ছেদ করেছে। তাহলে আমাকে প্রমাণ করতে হবে কি পিও সমান কত ও আর কিউও সমান ও এস। এবার আমি এই ত্রিভুজটা আর এই ত্রিভুজটা নেব, অর্থাৎ পিওএস ও ত্রিভুজ কিউ ও আর, এই দুটো ত্রিভুজ নেব। এই দুটো ত্রিভুজের মধ্যে আমি কি কি পাচ্ছি আগে দেখি। দেখো, যেহেতু এটা সামান্তরিক, আমরা তো জানি যে বিপরীত বাহুগুলো সমান্তরাল। তাহলে দেখো, পিএস সমান্তরাল কিউআর ও যদি পিআর ভেদক নিই, তাহলে এই দুটো সমান্তরাল আর পিআর যদি ভেদক নিই, তাহলে দেখো এই কোণটা আর এই কোণটা পরস্পর একান্তর। তার মানে আমি বলতে পারি কিউ আর পি বা কিউ আর ও একই। তাহলে আমি কিউ আর পিটা পি আকারে লিখে নিচ্ছি, আর এইখানটার নাম দিচ্ছি এস পি আর। এস পি ও যা এস পি আরটাও তাই। তাহলে এটা পেলাম। আর একটা কী পাচ্ছি, দেখো এইটা আর এই কোণ দুটো আবার একান্ত, এবং সেক্ষেত্রে কোন ভেদক কিউএস ভেদক। তাহলে পিএস সমান্তরাল কিউআর ও কিউএস ভেদক সাপেক্ষে আমি কি পাচ্ছি, এই কোণটা আর কিউ ও যা আর কিউ এস, তাহলে আর কিউ এস একান্তর এই নামটা পি এস কিউ, তাই তো পি এস কিউ হলো। এবার আগের উপপাদ্য থেকে আমি কি করলাম, বিপরীত বাহুগুলোর দৈর্ঘ্য সমান। তাহলে এই সামান্তরিকে পি এস এর বিপরীতকে কিউ আর, এবং এই দুটো সমান। তাহলে আমি এটা লিখে দিচ্ছি, পি এস সমান কিউ আর, সামান্তরিকের বিপরীত বাহু। তো দেখো, দুটো কোণ এবং তাদের অন্তর্ভুক্ত একটি বাহু এই দুটো ত্রিভুজের ক্ষেত্রে সমান হলো। তাহলে এটা কি সর্বসমতার অ্যাঙ্গেল, সাইড অ্যাঙ্গেল, অর্থাৎ কোণ বাহু কোণ শর্তানুসারে আমি কি পেলাম, ত্রিভুজ পিওএস সর্বসম কিউআর, মানে এই দুটো ত্রিভুজ সর্বসম। যেই সর্বসম পেয়ে গেলাম, সর্বসম ত্রিভুজের কি অনুরূপ বাহু এবং অনুরূপ কোণগুলো সমান হয়। তো আমি বলতে পারি এই পিও সমান ও আর কিউও সমান ও এস। এটা কি সর্বসম ত্রিভুজের অনুরূপ বাহু। তাহলে আমার এটাই তো প্রমাণ করার ছিল। তাহলে আমি কী করে দিলাম,
প্রমাণিত। তাহলে মাথায় ঢুকলো? তাহলে এই যে দুটো উপপাদ্য আজকে আমরা প্রমাণ করে শিখলাম। এর প্রয়োগগুলো, ব্যবহারিক যে প্রয়োগগুলো আছে সেগুলো আমি পরের ভিডিওতে প্রমাণ করে দেবো।